প্রায় ৭ মাস ধরে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী। গাজার ১৪ লাখের বেশি মানুষই দক্ষিণাঞ্চলীয় রাফায়ে আশ্রয় নিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলেও গৃহহীন লাখ লাখ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমার আঘাতে মারা যাচ্ছে মানুষ। খাদ্য আর পানির সংকটেও মানবেতর দিন কাটছে তাদের। মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। গাজায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ গাজাবাসী। লাখ লাখ মানুষ খোলা জায়গায় তাঁবুতে বাস করায় মাথার ওপর সূর্যটা যেন রীতিমতো সাজার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাপপ্রবাহের সবচেয়ে ঝুঁকিতে আছে নারী এবং শিশুরা। এরই মধ্যে রাফায় প্রচণ্ড গরমে একটি কন্যা শিশু মারা গেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এ অবস্থায় তীব্র গরমে নানা রোগবালায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যারা তাঁবুতে বাস করছেন তারাও মহামারীর আশঙ্কায় রয়েছেন। যেখানে সেখানে ময়লার স্তূপ, দূষিত পানি পান করতে বাধ্য হওয়া বা রান্নার কাজে ব্যবহার করায় রোগবালাই মহামারী আকার ধারণ করার শঙ্কা বাড়ছে। পানি শূন্যতা, ডায়রিয়া, ত্বকের সংক্রামক রোগ সহ নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। তাপপ্রবাহ আরও বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের স্যানিটেশন সমস্যা চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। লাখ লাখ মানুষকে আসন্ন দুর্যোগ থেকে রক্ষা করতে তাঁবুর বিকল্প জায়গা খোঁজার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।